জগদ্ধাত্রী পুজো বললেই এক কথায় মনে পড়ে যায় চন্দননগরের নাম। সেখানকার জাঁকজমক, পুজোর বিশাল আয়োজন আর মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও নদিয়ার কৃষ্ণনগর, হুগলির রিষড়ার কথাও উঠে আসে চর্চায়। তবে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই। এ শহরে এমন অনেক বনেদি পরিবার রয়েছে যেখানে আজও জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হয়। এই বাড়ির প্রবেশপথটি আজও এর অতীত মহিমার কথা বলে। দুটি হাতি দরজায় পাহারারত। কলকাতার বুকে এমন প্রাসাদোপম বাড়ি বেশ কয়েকটি থাকলেও এমন প্রবেশপথ কিন্তু বিরল। এখানে কোনো সদর দরজা নেই, বদলে রয়েছে এক ডিসপেন্সারি। বাড়ির সদর দরজা দিয়ে নয়, আমরা প্রবেশ করলাম একটি ওষুধের দোকানের মধ্য দিয়ে। বর্তমানে কলকাতার জগদ্ধাত্রী পুজোর কথা বললেই এই বাড়ির নাম সবার আগে আসে। এখানকার পুজো প্রাচীন তো বটেই, সেই সঙ্গে বেশ অন্যরকমও। মাতৃ প্রতিমার সঙ্গে থাকে ভারতের পতাকা, সিংহের শরীরে সাদা তুলো, দেবীর সঙ্গে 4 জন সখী থাকে। বটকৃষ্ণ পাল 1893 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার 77 নম্বর বেনিয়াটোলা স্ট্রিটে জমি কিনে এই বসতবাড়িটি নির্মাণ করেন। সাথে এক সুন্দর কারুকার্য খচিত ঠাকুর দালান। এই ঠাকুর দালানেই 1307 বঙ্গাব্দে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। পাল পরিবারের আদি নিবাস হাওড়ার শিবপুরে। মাত্র 12 বছর বয়সে কলকাতায় মামার বাড়িতে চলে আসেন এই পরিবারের আদিপুরুষ বটকৃষ্ণ পাল। আর একটু বড় হতেই শুরু করেন ব্যবসা। কালক্রমে সেই ব্যবসা বৃহৎ আকার ধারণ করে। প্রখ্যাত ঔষধ ব্যবসায়ী ও প্রস্তুতকারক হিসেবে তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। তিনি প্রতিষ্ঠা করেন বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানি, যেটি ছিল প্রথম বাঙালি অ্যালোপ্যাথি ওষুধের দোকান। এই দোকানের এডওয়ার্ড টনিক ম্যালেরিয়ার ওষুধ হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল সে সময়। এছাড়াও জানা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ঘাঁটি ছিল এই পালবাড়ি। ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য বিশাল এই বাড়িতে বহু বিপ্লবীকে লুকিয়ে রাখার বন্দোবস্ত ছিল। সুযোগ বুঝে তাদের পালাতে সাহায্য করা হতো। এমনকি বোমা তৈরির সরঞ্জামও স্বাধীনতা সংগ্রামীদের সরবরাহ করা হতো এই ওষুধের দোকান থেকেই। বিকে পালের বাড়ির পুজোটি দেখার পরে আমরা পৌঁছলাম এই পরিবারেরই আর একটি বাড়ি, বটকৃষ্ণ ধাম, যেটি রয়েছে বেনিয়াটোলা লেনে।
এই বাড়ির ঠাকুর দালানটিও বেশ সুন্দর। এখানেও দেবীর সঙ্গে রয়েছে 4 জন সখী। মাকে সাজানো হয়েছে বহুবিধ সোনার অলঙ্কারে। বহু মানুষের সমাগমে জমজমাট ঠাকুর দালানটি দেখে বেশ ভালো লাগলো। বাড়িটি থেকে বেরিয়ে রাস্তায় পড়ল এই মণ্ডপটি। এখানে তখন চলছে ধুনো পোড়ানোর প্রস্তুতি। দেবী মূর্তির সামনে মহিলারা মাথায় ও হাতে ধুনোর মালসা নিয়ে বসেছেন। এরপর ধুনো জ্বালানো হবে। আরও 2-1টি মণ্ডপ দেখে আমরা এগিয়ে চললাম রামদুলাল নিবাসের দিকে। এরপর আমরা চলে এলাম রামদুলাল নিবাসে। বিডন স্ট্রিট ও সেন্ট্রাল অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত উত্তর কলকাতার বনেদি পরিবারগুলির মধ্যে অন্যতম এই বাড়িটি। প্রাসাদের স্থাপত্যই চোখ টানে সবার আগে। ভিক্টোরিয়ান ধাঁচের লাল ইটের অট্টালিকা, স্তম্ভে ঘেরা বিশাল ঠাকুরদালান আর 400 আসনের নাটমন্দিরে যেন ইতিহাস আজও কথা বলে। দুর্গাপুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজো এখানে সাড়ম্বরে পালিত হয়। এই বাড়ির দেবী জগদ্ধাত্রী পুজোর 200 বছরেরও পুরনো। 1870 সালে এই বংশের পূর্বপুরুষ রামদুলাল দে সরকার এই পুজো শুরু করেন। এখানে নবমীর দিনেই পুজো অনুষ্ঠিত হয়। দেবী জগদ্ধাত্রীকে কাঠের সিংহাসনে বসানো হয়। পুজোর বৈশিষ্ট্য বলতে এখানে কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। দেবী জগদ্ধাত্রীকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় এই বাড়িতে। আর দশমীর দিন কনকাঞ্জলি এবং বরণ হয়। রামদুলালের মৃত্যুর পরে তার 2 পুত্র আশুতোষ দে অর্থাৎ ছাতুবাবু ও প্রমথনাথ দে অর্থাৎ লাড্ডুবাবু এই বাড়ির পুজোর ভার নেন। বনেদিয়ানার আড়ম্বর, সঙ্গীত চর্চা আর আতিথেয়তার জন্য বিখ্যাত ছিলেন এই 2 ভাই। আমাদের পরবর্তী গন্তব্য মধ্য কলকাতার বউবাজার অঞ্চলে হিদারাম ব্যানার্জি লেনে অবস্থিত নীলমণি দে পরিবারের জগদ্ধাত্রী পুজো। চলার পথে নজরে এলো ট্রামের। এখনও কলকাতার পথে এই সুন্দর পরিবেশ বান্ধব যানটি চলছে দেখে বেশ ভালো লাগলো। হিদারাম ব্যানার্জি লেনে বেশ অনেকটা গিয়ে পাওয়া গেল নীলমণি দের ঠাকুরবাড়ি। এখানকার পুজো 135 বছরেরও পুরনো।
এখানে নবমীর দিন 4টি পুজো অনুষ্ঠিত হয়। সোলার সাজের সাবেক প্রতিমা, কারুকার্য মণ্ডিত ঠাকুর দালান আলো করে বসে আছেন। এখন আমরা চলে এসেছি জানবাজারে রানী রাসমণি বাড়ির পুজো দেখতে। স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর 1837 সাল থেকে এই পুজো করেন রানী রাসমণি। সেই থেকে এই পুজো রানী রাসমণির বাড়ির পুজো নামেই প্রতিষ্ঠা পায়। রানীর কোনো পুত্র সন্তান না থাকায় জামাইরাই এই বাড়িতে ছেলের দায়িত্ব পালন করে আসছে। বংশ পরম্পরায় প্রজন্মের হাত বদল হয়েছে, তবে নিজেদের ঐতিহ্য আর ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নেয়নি হাজরা বাড়ির নবীন প্রজন্ম। কথিত আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিজে দাঁড়িয়ে থেকে রানী রাসমণির বাড়ির জগদ্ধাত্রী পুজোর তত্ত্বাবধান করতেন। ব্রিটিশ লাট সাহেব আর ইংরেজ রাজকর্মচারী রানী রাসমণি জগদ্ধাত্রী পুজোর সময় রানীমার কাছে এসে সেলাম ঠুকে যেতেন। স্বাধীন ভারতে কলকাতার প্রাণকেন্দ্র বলে পরিচিত জানবাজারে এখনও সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রানী রাসমণির বাড়ি। আর সেই বাড়িতেই অর্থাৎ হাজরা বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহাসমারোহে উদযাপিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।